আইসিসিআর স্কলারশিপের প্রথম ধাপ সুবর্ণ জয়ন্তী ওয়েবসাইটে আবেদন করা। তার জন্য সর্বপ্রথম গুগলে সুবর্ণ জয়ন্তী লিখে প্রথম যে ওয়েবসাইটে আসবে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ, ওই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস আসবে। আমাদেরকে প্রথমেই খুঁজে নিতে হবে রেজিস্টার অপশনটি। রেজিস্টার অপশনটিতে ক্লিক করলে একটু সামান্য নিচের দিকে আসলেই অলরেডি রেজিস্টার, নিউ ইউজার এবং আপডেট প্রোফাইল অপশন আসবে। যেহেতু তুমি প্রথমবার আবেদন করতেছো তাই নিউ ইউজার অপশনটিতে ক্লিক করবে এবং এরপর তোমার অ্যাপ্লিক্যান্টস নেম, তোমার পুরো নামটি এখানে প্রবেশ করবে। আর তারপর অ্যাপ্লিক্যান্টস ফটো অর্থাৎ একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি তোমাকে আপলোড করতে হবে। তারপর পরবর্তী ধাপটিতে ফাদার্স নেমে অর্থাৎ তোমার বাবার নাম এবং তোমার বাবার পেশা উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি চাইলে তোমার বাবার নাম এবং পরবর্তীতে ড্যাশ দিয়ে তোমার বাবার পেশাটি উল্লেখ করতে পারো। তারপর তোমার উল্লেখ করতে হবে তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, জন্মসাল, তারিখ ও মাস। এর পরবর্তী অপশনটি তোমার উল্লেখ করতে হবে প্লেস অফ বার্থ, তুমি কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলে সেই জায়গার ডিস্ট্রিক্টের নামটি লিখলে বেটার, ছোট করে লিখলেই চলবে। এবং সাথে তোমাকে উল্লেখ করতে হবে বর্তমান ঠিকানার ডিটেলস, অ্যাড্রেস, তুমি অর্থাৎ বর্তমানে যেখানে অবস্থান করছো সেই জায়গাটির ঠিকানা। এবং এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব তোমার বাড়ির হোল্ডিং নম্বর এবং অথবা বাড়ির নাম, সাথে তোমার এলাকার নাম, থানার নাম এবং পোস্ট কোড সহকারে ডিভিশনের নামটি উল্লেখ করে দিবে। মোবাইল নম্বরে অবশ্যই চেষ্টা করবে মোবাইল নম্বরটি তোমার যেই দেশে অবস্থান করছো, অর্থাৎ অনেকেই এই ভিডিও যারা দেখছো মোস্টলি সবাই বাংলাদেশে অবস্থান করছো, অর্থাৎ বাংলাদেশের যে মোবাইল নাম্বার কোড রয়েছে অর্থাৎ +880 ইউজ করে তারপর নাম্বারটি প্রবেশ করাবে। এবং ইমেল আইডির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে ইমেল আইডির প্রথম অক্ষর যেন অবশ্যই ছোটো হাতের হয় এবং এটি খেয়াল করে ঠিকভাবে ইমেল অ্যাড্রেস, সঠিক ইমেল অ্যাড্রেসটি দিবে যে ইমেল অ্যাড্রেসে চলমান রয়েছে, যেখানে মেল করলে তোমাকে পাওয়া যাবে। এর পরবর্তী অপশনে তোমার রিলিজন দিতে হবে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনে সিলেক্ট করতে হবে। যারা আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করছো তারা এসএসসি, এইচএসসি সিলেক্ট করবে এবং যারা পিজির জন্য আবেদন করছো তারা এসএসসি, এইচএসসি, ইউজি তিনটে সিলেক্ট করবে। পরবর্তীতে এসএসসি লেভেলে গেলে তোমার রেজাল্ট, তুমি কত সালে পাস এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেটি তোমাকে উল্লেখ করতে হবে, সাথে তোমার স্কুলের নাম প্রবেশ করতে হবে। এবং এইচএসসি লেভেলের ক্ষেত্রেও সেম প্রসিডিওর, তোমার এইচএসসির রেজাল্ট, তারপর তুমি কত সালে পাস করেছো, তোমার কলেজের নাম এবং তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটির নাম। আর এবার আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, পরবর্তীতে গেলে ইউজি সেকশন যেটা, অর্থাৎ যারা ইউজি সেকশনে আছে তারা ইউজি সেকশনে এসে নিজের সিজিপিএটা দিবে এবং কত সালে পাস করেছে কিংবা কত সালে পাস করবে, অর্থাৎ যদি এই বছর যারা পাস করবে তারা যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে এই বছরটা উল্লেখ করতে হবে এবং ইউনিভার্সিটির নাম নিচে উল্লেখ করতে হবে। প্রথমত প্রফেশনাল এবং এমপ্লয়ার ডিটেলস, যেহেতু সবাই স্টুডেন্ট, অনেকে তার পাশাপাশি যদি কেউ জব করে থাকে সেক্ষেত্রে জবের ডিটেলস দিবে, আর না হলে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবে। ওয়েদার অ্যাভেল আইসিসি, আইটিসি, এনি আদার স্কলারশিপ, যদি কখনো আগে পেয়ে থাকো তাহলে তোমাকে সেটা ইয়েস লিখতে হবে, সেটা ডিটেলস প্রোভাইড করতে হবে। যেহেতু আমি একবার আইসিসিআর স্কলারশিপ পেয়েছিলাম তাই আমি আবার তোমাদেরকে দেখানোর জন্য যেহেতু আবেদন করছি তাই আমি আমার আগে ডিটেলসটাও প্রবেশ করানো লাগছে, বাট তোমাদের ক্ষেত্রে সেটা নো দিলেই চলবে। অ্যাপ্লাইং ফর আইসিসিআর স্কলারশিপ, কারণ এটা বেশিরভাগ সময় আইসিসিআর স্কলারশিপের জন্যই তোমরা আবেদন করছো। আর এখানে তোমার সিলেক্ট করতে হবে তুমি কোন স্ট্রিমে আবেদন করছো, অর্থাৎ যদি মাস্টার্সে আবেদন করো তাহলে মাস্টার্স সিলেক্ট করতে হবে, যদি ব্যাচেলর আবেদন করো ব্যাচেলর সিলেক্ট করতে হবে। অ্যানুয়াল ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, তোমার ফ্যামিলির বার্ষিক ইনকাম কত সেটি এখানে উল্লেখ করতে হবে বাংলাদেশি কারেন্সিতে। এবং এর পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবে পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা যেন সঠিকভাবে তুমি ইনপুট দিয়ে থাকো, কারণ পাসপোর্ট নাম্বারের ভুল হলে সেটা আসলে পরবর্তী অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করে ফেলে। এরপর পাসপোর্টের এক্সপায়ারি ডেট উল্লেখ করতে হবে।
এরপর তুমি কোন পোর্টালটি ভিজিট করতে চাও, আইসিসিআর নাকি আইটিসি, সেটি উল্লেখ করতে হবে। অবশ্যই যেহেতু তোমরা সবাই আইসিসিআর আবেদন করছো, তাই আইসিসিআর ওয়েবসাইট সিলেক্ট করবে এবং নিচে একটি কিউআর কোড দেওয়া থাকবে, সরি কিউআর কোড নয়, নিচে একটি একটা পাজল টাইপের ওয়ার্ড দেওয়া থাকে যেটা তোমাকে সমাধান করতে হবে, এবং সমাধান করে মানে তুমি রোবট কিনে সেটা চেক করার জন্যই মেনলি এটা দেওয়া। সো ওটা ইজিলি দেখে তুমি ফিল করে দিয়ে পরবর্তীতে গিয়ে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে তুমি দেখতে পাবে সুবর্ণজ্যোতি স্কলারশিপে তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, এবং তোমাকে সরাসরি A2A পোর্টালে তোমাকে নিয়ে যাবে। আর A2A পোর্টালে গেলে তুমি গাইডলাইনগুলো দেখতে পারবে, এবং A2A তে কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও প্রকাশ করব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।